আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডে 3 অ্যান্ড আমি আজকে নতুন একটা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। এবং আমি ভুল করে আগে আগে করে ফেলছিলাম, সো আমি এটাকে আবার করব আপনাদের জন্য, কারণ এটা আমার সেকেন্ড টাইম রেকর্ডিং অডিও ভিডিও যাই হোক না কেন। সো আজকের প্রবলেমের নাম হচ্ছে পেটিআএন স্ট্রিং। আই হোপ এই নামের উচ্চারণটা ঠিকঠাক আছে। ওকে, তো এই প্রবলেমটার মেইন থিমটা হচ্ছে যে আপনি আপনার কাছে দুটো স্ট্রিং দেওয়া থাকবে এবং স্ট্রিং দুটাকে আপনি কম্পেয়ার করে দেখবেন স্ট্রিং কোনটা বড় কোনটা ছোট। তো ভালো একটা উদাহরণ হচ্ছে, এবং আরেকটা ক্যাচ হচ্ছে যে আপনার স্ট্রিং বড় হাতের হোক অথবা ছোট হাতের হোক, এটা দিয়ে কিছু আসে যায় না। আর এখানে কিছু জিনিস দেওয়া আছে যেটা আপনাদের বুঝতে সমস্যা হইতে পারে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি। এর মানে হচ্ছে এই যে ABCDEFG একটা সিরিয়াল ওয়াইজ আছে, এবং যেই অক্ষরটা পরে সেটার ভ্যালু বেশি। তার মানে হচ্ছে বি এর ভ্যালু এর থেকে বেশি, সি এর ভ্যালু বি এর থেকে বেশি, ডি এর ভ্যালু সি এর থেকে বেশি, আবার ডি এর ভ্যালু এর থেকে বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই জিনিসটাই এখানে করা হয়েছে। তো যদি সেকেন্ড যে ইনপুটটা আপনাদের কাছে আছে সেটা যদি লক্ষ্য করেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন, যেহেতু বড় হাতের ছোট হাতের অক্ষরে কোনো কিছু আসে যায় না। জাস্ট এটা তুলনা করলেই আপনারা বুঝতে পারবেন। এ, বড় হাতের এর জন্য এ সমান সমান বি, বি এর ভ্যালু সমান সমান এস, তারপর আছে জেড। তো এস এর ভ্যালু যেহেতু জেড এর থেকে ছোট, সেহেতু আমরা প্রিন্ট করব -1। তারপর পরেরটা যদি দেখি, এ এর জন্য এ, বি এর জন্য বি, সি এর জন্য সি, ডি এর জন্য ডি, ই এর জন্য ই, এফ এর জন্য এফ, জি এর জন্য এফ। জি এর ভ্যালু এফ এর থেকে বড়, তার মানে আপনাকে প্রিন্ট করতে হবে 1। তো প্রথমটা যদি বড় হয় আপনি প্রিন্ট করবেন 1, প্রথমটা যদি ছোট হয় তাহলে আপনি প্রিন্ট করবেন -1। আর যদি দুইটা স্ট্রিং পুরোপুরি সেম টু সেম হয় তাহলে আপনি প্রিন্ট করবেন 0। আশা করি আপনারা একটু বুঝতে পারছেন। তো আমি যেহেতু পাইথনে প্রবলেমটা সলভ করি, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে যদি আমি এটা পাইথনে করি। পাইথনে করলে এটা আসলে ইজি একটা জিনিস, যেহেতু আমি সবার প্রথমে একটা জিনিস দেখবো যে আমাদের ইনপুট নিতে হবে। তো দুটো ইনপুট নিয়ে নিই আমি। string1 is equals to দিব ইনপুট, একটা ইনপুট ডান। দেন string2 is equals to আর একটা ইনপুট। দুটা স্ট্রিং ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন যেহেতু বড় হাতের অথবা ছোট হাতের কোনো কিছু আসলে ম্যাটার করে না, বড় হাতের এ এবং ছোট হাতের এ এর ভ্যালু সেম, তার মানে আমি যে কোনো একটাকে লোয়ার করে, যে দুইটাকেই লোয়ার ধরে নিতে পারি। তো আমি পুরোটাকেই ছোট হাতের অক্ষর করে দিব। আর ছোট হাতের অক্ষর করার মেথড হচ্ছে ডট লোয়ার ফাংশনকে ইউজ করা। তো আমি এখানে ডট লোয়ার ফাংশনটাকে ইউজ করতেছি, তাহলে সে প্রথমে ইনপুট নেবে, ইনপুট নেওয়ার পর ওই ইনপুটটাকে লোয়ার মানে ছোট হাতের অক্ষরে পরিণত করে দিবে। লোয়ার নেওয়া শেষ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু এটা পাইথনে করতেছি, পাইথনে প্রত্যেকটা জিনিস ইউনিকোডে থাকে, প্রত্যেকটা ক্যারেক্টার। তো ইউনিকোড অনুযায়ী প্রত্যেকটা ক্যারেক্টারের ভ্যালু সেট করা আছে, এবং ভ্যালুটা আসলে লেক্সিকোগ্রাফিক্যালি সেট করা আছে। তার মানে এটা আগে আছে এর ভ্যালুটা, আর জেড এর ভ্যালুটা পরে আছে। তার মানে বেশি কম এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো আমরা যদি জাস্ট কম্পেয়ার করে ফেলি, ইফ string1 is less than string2, তার মানে string1টা যদি string2 থেকে ছোট হয় তাহলে আমরা প্রিন্ট করব -1। আর যদি string2টা string1 থেকে ছোট হয়, তাহলে আমি এখানে ভুল লিখছি, এলিফ string2 থেকে ছোট হয় তাহলে আমি প্রিন্ট করব 1। এন্ড আর যদি সমান সমান হয়, এলস, আই মিন এলস
যদি মানে সমান সমানের জন্য প্রিন্ট করব আমি 0, তাহলেই আমার প্রবলেমটা হয়ে যাওয়ার কথা। এখন যদি আমি কপি করি অ্যান্ড এটাকে রান করি, পেস্ট করে দিলে দুইটা স্ট্রিং সমান, তার মানে 0 এসে পড়ছে। দেন কপি করি, আর একবার রান করি, অ্যান্ড ওকে, সরি, কপি অ্যান্ড দেন রান। তাহলে আমার কাছে এবিএস এবং এবিজেডটাকে তুলনা করে -1 প্রিন্ট করে দিছে। অ্যান্ড আমি আরেকবার কপি করে এখানে রান করার পর পেস্ট করে দিলে আমার কাছে 1 দেখা দিছে। তো এটুক পর্যন্ত আমাদের প্রবলেমটার সলিউশনটা ঠিক আছে। এখন যদি আমি এটাকে সাবমিট করি তাহলে হয়তোবা অ্যান্সারটা মিলে যেতে পারে। যেহেতু আমি আগে করছি, তো আমি জানি যে এটার সাবমিট করলে মিলে যাবে। আপনারা নিজেদের মতো ট্রাই করতে পারেন এবং আমাকে বলতে পারেন যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এটা সলভ করতে আপনারা আমাকে বলতে চান, তো আমি অন্য ল্যাঙ্গুয়েজে এটাকে সলভ করে আপনাদেরকে হেল্প করতে পারবো এবং আমিও নতুন কিছু শিখতে পারবো। আজকে থার্ড ডে আমার 100 দিনের প্রোগ্রামিং চ্যালেঞ্জের। আপনারাও আমার সাথে করতে পারেন যারা ভিডিওটা দেখতেছেন, এবং যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই যদি ভিডিওটা লাইক করে সরি, কি বলতেছি, যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন। এমন আরও কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এরকম কন্টেন্ট প্রতিদিনই আপলোড করি, অ্যান্ড প্রতি 2 দিন পর পর আমি আমার টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করি। যদি আপনারা নতুন কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানায় দিবেন। তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। টাটা, সি ইউ লেটার।